হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতো সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে যাও, অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবে। আর যদি বেশি ভালো লেগে যায় আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই যে সকালবেলা উঠেই একটা মেয়ের যা কাজ থাকে, মেয়ে বলতে গেলে ভুল হবে, ওই যে একটা ঘরের বউ হিসেবে যা কাজ থাকে, তো সেগুলাই আর কি করছিলাম। তো সকালবেলা উঠেই সর্বপ্রথম আগে বাসনগুলো পরিষ্কার করে নিলাম, কারণ ওই যে রাত্রেবেলাটা মানে এত বেশি ঠান্ডা যে আর খাওয়া দাওয়ার পর ইচ্ছে করে না যে আমি ঘরের কাজগুলো করি। তো কখনো কখনো এরকমটা হয়। আর আমি কিন্তু বেশিরভাগই বলতে গেলে রাত্রেবেলায় সমস্ত কাজ সেরে রাখি। তাহলে কি হয়, ওই সকালবেলা উঠে একদম তাড়াহুড়ো করতে হয় না, খুব সুন্দরভাবেই সমস্ত কাজই কিন্তু করে নেওয়া যায়। তো সেটাই আর কি। তো যাই হোক, বাসন ধোয়ার পর এখন চুলাটা একটুখানি ভালো করে ক্লিন করলাম, কারণ ওই যে রাত্রেবেলা দুধ গরম করেছিলাম। তো মানে অন্য কাজে একটু ধ্যান ছিল, তো সেই জন্য না অনেকগুলো দুধ পড়ে গিয়েছে। আর সত্যি কথা কি বলো তো, যদি দুধ গরম করতে গিয়ে দুধ পড়ে যায়, তো আমার যেন একদম মনটা ভালো থাকে না, মনে হয় যেন মনটাই আমার পড়ে গিয়েছে। সত্যি কথা যেটা খুবই খারাপ লাগে, কারণ খুবই চিন্তা হয় যে আমি শুনেছিলাম বড়দের কাছ থেকে যে দুধ পড়ে যাওয়াটা নাকি অমঙ্গল। তো সেই জন্যই না খুবই যেন চিন্তা হয় আমার, আর খুবই খারাপ লাগে, বারবার যেন সেই কথাটাই মনে পড়ে যে এমন কোনো কিছু হবে না তো যেটাতে আমার সংসারে ক্ষতি হবে বা আমাদের 3টা মানুষের মধ্যে কারোর কিছু হবে। কেন জানি না এরকমটা কাজ করে। আর সেটা কি সত্যি একদম, নাকি এমনিতেই ফলস কথা, তো সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার প্রিয় আপুদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম। সত্যি কথা যেটা, আর কয়েকদিন ধরে না আমার সঙ্গে যেন বেশি এরকমটা হচ্ছে, দুধ পড়ে যায় দুধ গরম করতে গেলে। জানি না তবে সেটা কেন হচ্ছে। আর বিশেষ একটা মনটা তো ভালোই নেই। তোমরা তো জানো 2টা চ্যানেল আমি নিজের হাতেই শেষ করে দিলাম। প্রথম চ্যানেলে তো ঠিকঠাক ভিউজ ছিল না বলেই আমি ডিলিট করেছি। আর দ্বিতীয় চ্যানেল দেখতেই পাচ্ছ তোমরা, আমার নিজের ভুলের কারণেই এরকমটা হয়েছে। তো যারা 2-3টা করে চ্যানেল খুলেছো, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ধ্যান রাখবে। আর একটু ধ্যান দিয়েই মনিটাইজেশনের সময় আর কি অ্যাপ্লাইটা করবে। তো আমার কিন্তু মনিটাইজেশন দিয়েছিল, তারপর কিন্তু 2 দিন পরেই আবারও অফ হয়ে যায়। তো সবাই বলতো যে 32 দিন পর নাকি সেটা ঠিক হয়। তো আমি তো 32 দিন অপেক্ষা করলাম, সেটা তো ঠিক হলোই না। তো আবারও একটা কাজ করা হয়েছে সেই চ্যানেলে, সেখানেও নাকি 32 দিন সময় লাগবে। তো ওই ধরো তোমার প্রায় 10 দিনের মতো হয়েছে। তো তাই ভাবলাম হয়তো বা এবারও যদি ওরকমটা হয়, তার জন্যই এই 3 নম্বর চ্যানেলটা খুলেছি। আর আমি এই 3 নম্বর চ্যানেল খোলার সময় আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি যে এই 3 নম্বর চ্যানেলে যদি আমি সাকসেস হতে পারি তাহলে তো ভালোই, আর না হলে আমি ইউটিউব প্ল্যাটফর্মে থাকবোই না। ইউটিউব বলতে গেলে ভুল হবে, আমি ইউটিউব ফেসবুক কোনো কিছুতেই থাকবো না। সত্যি কথা যেটা, আমার মনটা যেন একদম ভালো নেই। সত্যি কথা তোমাদেরকে আর কি বলে বোঝাবো, বোঝানোর মতো শক্তি নেই আমার কাছে। কারণ তোমরা তো জানোই, একটা চ্যানেলকে ছোট বাচ্চার মতো করে মনে করো ছোটোর থেকে বড় করতে হয়। আর অনেক বেশি পরিশ্রম, কষ্ট, ধৈর্য এসব তো থাকতেই হবে। তো তারপরেও যদি এরকম সমস্যা হয়, তাহলে বলো তোমরা যে কার মনটাই না ভালো থাকবে। তো যাই হোক, কিছু করার নেই বন্ধুরা, অনেক বেশি চিন্তায় আছি এবং টেনশনে আছি। তো যদি চ্যানেলটা ভালো হয় তাহলে তো ভালো কথাই, আর না হলে তো এই 3 নম্বর চ্যানেলেই কাজ করছি, তো সেখানেই করব। আর 2 নম্বর চ্যানেলে কিন্তু আমার ভিউজ তোমরা কিন্তু জানো অনেক বেশি ভালো, আর অনেক কয়টা ভিডিও ভাইরালের দিকে গিয়েছে। আমার দিয়ে মনে করো ভাইরাল সেটা, কারণ ভিউজ অনেক বেশি ভালো ছিল, তো সেজন্যই আর কি। তো যাই হোক, সেসব দেখে মন খুব খারাপ হয়ে যায়। আর ওই আগের চ্যানেলে আমি যাচ্ছি না এখন, কারণ সেখানে গেলে ভিডিওতে ভিউজ এবং আপুদের কমেন্ট, তার সঙ্গে সাবস্ক্রাইবও খুব কম সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল। আর ওয়াচ টাইমটা তো প্রায় 1.5 মাসের মধ্যেই কমপ্লিট করেছিলাম। তো সেজন্য না মনটা অনেক বেশি খারাপ, সত্যি কথা যেটা।
তো যাই হোক, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যদি তোমরা পাশে থাকো তাহলে হয়তো বা এগিয়ে যেতে পারবো, আর তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই তো সেটা সম্ভব না। তো এই যে এখানে হচ্ছে আটা নিয়ে আসা হয়েছিল, আটা বলতে গেলে ভুল হবে, ওই ময়দা নিয়ে আসা হয়েছে। তো সেগুলাই আর কি এখন বালতির মধ্যে রাখলাম, আর তার সঙ্গে হচ্ছে ওই যে বিকেলবেলা নাস্তা হিসাবে বিস্কিট নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোও আর কি এখন আর কি কন্টেনারের মধ্যে ভরিয়ে রাখবো। এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, তবে হচ্ছে সময়ই পাচ্ছিলাম না যে এই জিনিসগুলো আমি কন্টেনারে ভরবো। তো এই যে এখন কিন্তু টুকটুক করে সমস্ত কাজেই সেরে নিচ্ছি, আর হাজবেন্ড হচ্ছে কাজে চলে গিয়েছে, আর ছেলের তো স্কুল লেগে গিয়েছে এখন, আর ছেলেও স্কুলে গিয়েছে। তো আমি যে কতটা ধৈর্য নিয়ে এই ৩ নম্বর চ্যানেলে কাজ করছি, তো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তোবা আমার মতো যদি কারোরই হয়ে থাকে তাহলে হয়তোবা সে মানুষটা বুঝবে আমার কষ্টটা। আর আমি কিভাবে এই যে ভয়েস দিচ্ছি ভিডিওতে সেটাও বুঝতে পারছি না, সত্যি কথা। আমার মানে সব কিছুই যেন উল্টো হয়ে যাচ্ছে। যে কি বলবো আর কি বলে ফেলছি সেটাও বুঝতে পারছি না সত্যি। তো ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা কিন্তু ক্ষমা দৃষ্টি চোখে দেখবে, এতটুকু আশা করি আমি। তো এখানে হচ্ছে চিনি নিয়ে আসা হয়েছিল, তো চিনিগুলো হচ্ছে এখন আর কি ওই কন্টেনারে ভরে রাখলাম। তো একটা হচ্ছে ছোট কন্টেনারে ভরে রেখেছি, কারণ হচ্ছে যেটা আমি সবসময় ব্যবহার করি, আর একটা হচ্ছে বড়টার মধ্যে ভরে রেখেছি, যখন ছোটটা শেষ হয়ে যাবে তখন আবার ওগুলো ঢেলে নেব। তো সেজন্যই আর কি, যেহেতু একবারেই বেশি করে জিনিস নিয়ে আসা হয়, তো সেই জন্য কিন্তু এই বুদ্ধিটা আমাকে কাজে লাগাতেই হয়। আর এই যে আমার এই ছোট সংসারটা টুকটুক করে একা হাতেই আমি চালাই, আর এইভাবে চালিয়ে টুকটুক করে একটু একটু করে টাকা জমিয়েছি। আর সেই টাকার থেকেই হচ্ছে আমি কি সোনার জিনিস বানালাম সেটাও অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিনের একটা বলতে গেলে ইচ্ছে পূরণ হয়েছে, সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এর মাঝখানেই কিন্তু হচ্ছে আমি আমার বলতে গেলে মামার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরেই কিন্তু ওই জিনিসগুলো নেওয়া হয়েছে, এবং কোথায় গিয়েছি, কি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে এক ভিডিওতেই তো সব কিছু শেয়ার করাটা সম্ভব না, তাই কিছুটা হলেও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো ওইদিকে হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে ওই কোথার থেকে আসলে না এত এত বেশি কাপড় বার হয় যে মানে কি আর বলবো, কাপড় বলতে গেলে ভুল, সমস্ত কাজেই কিন্তু মানে খুবই প্রেশার পড়ে যায়। তো যাই হোক, মানে ঘরটা আজকে পুরো ঝাড়াঝুড়ি করছি, এবং আমার যেন মনে হচ্ছিল যে হাজবেন্ড ঘরে ছিল, সে হচ্ছে কিছুই করেনি, সে হচ্ছে শুধু ওই রান্নাটুকু করেছে আর খেয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠেই হচ্ছে অনেক কাজেই তো লেগে পড়েছি। তো এদিকে হচ্ছে রান্নাটাও তো করতে হবে, কারণ রান্না না করলে খাবো কি, এবং ছেলে স্কুলে গিয়েছে, হাজবেন্ড ডিউটিতে গিয়েছে, সেও আসবে ১টার দিকে খেতে। তো তার জন্য রান্নাটাও আমাকে সারতে হবে, তাই ভাবলাম যে আগে হচ্ছে রান্নাটাই করে নেই। তো ওইদিকে হচ্ছে কাপড়গুলো তো ভিজিয়ে দিয়েছি। তো কাপড়গুলো যখন ভেজাতে দিয়েছি তাহলে কিন্তু আর ধুতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই যে এখন হচ্ছে যেহেতু ফুলকপিগুলো একটুখানি বলতে গেলে সেন্ট করে, তো সেই জন্যই আর কি ফুলকপি এবং আলু বেগুন সমস্তটাই একটু গরম পানির মধ্যে আর কি সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে গেলে ওই অল্প একটুখানি। তো ফুলকপি হচ্ছে এরকম করে যদি সিদ্ধ না করেই রান্না করি না, তো খেতে একদমই যেন ভালো লাগে না। আমার মনের মধ্যে যেন কীরকম একটা কাজ করে যে ফুলকপিগুলো সিদ্ধ না করে এমনিতেই রান্না করলাম, তো সেটার জন্যই আর কি। আর আমিও হচ্ছে ওই জিনিসগুলো একটু খুব মানে মেনে চলি, তো তো সেটাই। তো যাই হোক, এইদিকে হচ্ছে রাত্রেবেলা হাসবেন্ড মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা না রান্না করার মতো ইচ্ছেই করছিল না আমার। তো এই যে সেই জন্যই কিন্তু একটুখানি রেখে দিয়েছিলাম, আর বাকি ভাজা মাছ দিয়েই, এবং ডাল ছিল, আলু ভাজি ছিল, তো সেগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়াটা তো সেরে নিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে এই মাছগুলো দিয়ে ফুলকপি আলুটা আমি রান্না করব। তো মাছ দিয়ে কিন্তু ফুলকপি রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ধরনের মশলা, মানে যেগুলো আমি রেগুলার ব্যবহার করি ঘরে, তো সমস্তটাই দিয়ে দিলাম। আর হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, যাতে করে ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরেই হচ্ছে কিন্তু ফুলকপিটা দেব, দিয়ে হচ্ছে ভালো করে ওগুলো কষানোর পর কিন্তু একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেব আর কি। তো তোমরা তো সবাই জানো, আমি হচ্ছে তারপরেও একটুখানি বললাম ভিডিওতে যে আমি কিভাবে রান্না করি। কারণ হচ্ছে দেখো, জিনিস এক হলেও কিন্তু সবার হাতের কাজ কিন্তু এক না, সবারই কিন্তু কাজের ধরনটা একদমই আলাদা হয়ে থাকে। যতই হোক না কেন যে তোমার সংসারেও যেরকম
কম মানুষ আছে, আমার সংসারও কম মানুষ, কাজে একে হবে সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো সবারই হচ্ছে কাজের ধরনটা একদমই আলাদা থাকে, যার যেভাবে করতে ভালো লাগে এটাই আর কি। তো আমি এভাবেই রান্না করি, তো এটাই হচ্ছে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে অনেক বেশি ভালোবাসি। তো আমি হচ্ছে সবসময় যেটা রিয়াল আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমি সেটাই মানে বলতেও ভালোবাসি, এটাই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ ভালো করে কষানোর পর কিন্তু একটুখানি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো এই যে পুরো ভিডিওটাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একটু একটু করে করেছি। তো এই সময়টা না মানে লাইন চলে গিয়েছিল, তো তার জন্য একটু কালারটা কীরকম যেন এসেছে। তো তারপরেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে তারপর কিন্তু চলে আসলাম যে মামার বাড়িতে যাওয়ার পর আর কি কোথায় গিয়েছি, কি করেছি না করেছি সমস্তটাই শেয়ার করব। তো আমার হচ্ছে নিজের মানে পয়সা আর কি একটু একটু করে জমিয়েছিলাম। জমানোর পর কিন্তু আমি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ওই চিকটা দেখতে পেলে আমার যে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো। তো সেটা নেওয়ার ইচ্ছে আছে, তবে হচ্ছে দেখছি এখন আর হবে না, কারণ একটুখানি সমস্যার মধ্যে রয়েছি। তো এখানে হচ্ছে আমি একটা নাকফুল নিয়েছি মানে নথ, আর তার সঙ্গে হচ্ছে কানের নিয়েছি এবং হচ্ছে একটা পলার আংটি। তো আমি বললাম যে আমার একটা অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো। তো এই পলার আংটিটা না আমি অনেক দিন থেকেই নিতে চেয়েছিলাম। তো আমার খুবই ভালো লাগে, সবার হাতেই দেখতাম। তো তবে হচ্ছে আমিও ফাইনালি নিয়েও নিলাম। কারণ হচ্ছে কি বলো তো, যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন ধৈর্যটা কিন্তু মাস্ট, বলতে গেলে ধৈর্য যদি থাকে মনে তাহলে কিন্তু যে কোনো কাজেই সফলতা আসবেই। তো এই যে, আর হাজবেন্ডের জন্য হচ্ছে একটা চেন নিয়েছি রূপোর, আর আমি হচ্ছে নথ নিয়েছি এবং পলার আংটিটা নিয়েছি, তার সঙ্গে হচ্ছে কানের নিয়েছি। তো কানেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে রেগুলার ব্যবহার করার জন্যই হচ্ছে কানেরটা নিয়েছি, কারণ হচ্ছে আমার কানের রয়েছে তো সেগুলো অনেক ভারী, তো সেজন্য পরতে পারি না। তো এই রেগুলার পরার জন্য এটাই নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, যে কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবে তোমরা, আশা করছি। তো আবারও সমস্তটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে একটুখানি ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে। আর এই যে আমি হচ্ছে বাড়িতে যাওয়ার পর যে এই যে শপিং মলে গিয়েছিলাম, তো সেটাই একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর সেখান থেকে কী নিয়েছি সেটা এখন শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমি সেগুলো নিয়েছি, একটা প্ল্যান রয়েছে সেজন্যই আর কি। তো অবশ্যই আমি তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আমি হয়তোবা শেয়ার করতে পারি, যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করে দেবো যে এখান থেকে কী কী নিয়েছি আমি।